খুবই দুঃখজনক একটা বিষয়। কেরানীগঞ্জ থাকি আজ কত বছর হয়ে গেল, অথচ কেরানীগঞ্জে যে বিখ্যাত পিঠে, ডিম পিঠে, এটাই আমি জানি না। এটা খুবই লজ্জাজনক, হৃদয় বিদারক একটা ঘটনা। গাইস, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ইদানিং আইডিতে ঢুকলেই এই পিঠাটা বারবার আমার সামনে চলে আসে। আমি যেহেতু কেরানীগঞ্জের বাসিন্দা, অনেক জায়গায় দাওয়াত খেয়েছি, অনেককে দাওয়াত করে খাওয়ানোর তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আমি জানি না তাই তাদের খাওয়ায়নি, কিন্তু আমাকেও তো কেউ এই পিঠাটা খাওয়ায়নি। তাহলে আমি কীভাবে বুঝবো যে এটা কেরানীগঞ্জের বিখ্যাত পিঠা বলেন? এটা কি আমার দোষ? এটা কিন্তু আমার দোষ না। তো আজকে মানে ৩-৪ দিন ধরে বারবার আমার সামনে চলে আসতেছে, তো ভাবলাম পিঠাটা তো খুব সহজ, বাট দেখতে খুবই সুন্দর, খেতে কেমন জানি না, তো তৈরি করে ফেলি। তো বেশিরভাগই দেখেছি যে আতপ চালটা ভিজিয়ে পাটায় বেটে নিয়েছে, আবার চালের গুঁড়া দিয়েও করেছে। তো আমার ফ্রিজে গুঁড়া ছিল, এটা বের করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যে আমি সব কাটাকুটি শেষ করছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 2টা ডিম ভেঙে নিয়েছি। আর ছোটো একটা বাটিতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো। পেঁয়াজটা কিন্তু আমি খুবই চিকন করে কাটার চেষ্টা করছি। আর এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এটা খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে ডিমটা দিব। তবে এই কনসিস্টেন্সিটা দেখে বুঝে নিতে হবে। এই চালের গুঁড়াটা কিন্তু পানি দিয়ে গোলানো হয় না, ডিম দিয়ে গোলানো হয়। এই আপনার ঘনত্বটা করতে যতটুক ডিমের প্রয়োজন অতটুক দিলেই হবে। মানে এটা মশলাদার, পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল অনেকে আছে না, এখন তো সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, কেউই মানে মিষ্টি সবাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, মিষ্টি পিঠা খেতে চায় না। আর পিঠার জগতে যদি আপনি ঘুরতে যান, মিষ্টি ছাড়া কিন্তু পিঠা হয় না। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা সাইড, যে খুব সুন্দর একটা মজার পিঠা, তেলের পিঠা, বাট সেটা ঝাল। দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিলে হবে কি, ডিমের একটা স্মেল আছে কিন্তু এটা থাকবে না। তো দিয়ে আমি কিন্তু এই যে ডিম সহযোগে পেঁয়াজ রসুন চালের গুঁড়াটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই দেখেন আমার গোলাটা তৈরি হয়ে গেছে, একেবারে ভাজার জন্য পারফেক্ট। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো প্রথমে কড়াই দিয়ে কিন্তু আমি যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, যেটা সয়াবিন তেল সেটা। এখন কিন্তু আমি যে পিঠার ব্যাটারটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে এত ভালো একটা ফ্লেভার আসে, মানে ঘ্রাণটা যখন তেলের মাঝে দিয়েছি আমি পিঠার ব্যাটারটা, খুব সুন্দর একটা স্মেল চারদিকে ছড়াচ্ছে। আর আমার দাদির কথা খুব মনে পড়তেছে। সো একটা সময় দেখতাম সে যখন তেলের পিঠা ভাজতো না, বলতে কি পিঠার পাশে বসে থাকলে যখন পিঠা চুলায় দিব তখন মুখ ফোলাবি, তাহলে সব পিঠা ফুলে উঠবে। এগুলো কারো দাদি বলছে কিনা আমি জানি না, তবে আমার দাদি মজা করে বলতো, কিন্তু তার সব পিঠা অনেক সুন্দর হতো। একটা কিন্তু আমি তৈরি করে নিলাম। আর তেলের পিঠার মতো কিন্তু দেওয়ার সাথে সাথে টুস করে ফুলে ওঠে। দেখেন প্রত্যেকটা পিঠা ফুলে একেবারে ডাবল হয়ে যাচ্ছে। ভাজতে কিন্তু ভালোই লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছিল। আর ঘ্রাণটা আমি পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। কালারটা দেখেন কত সুন্দর। আমি আমার মতো করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে ভেজে নেবেন। তো আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এই দেখেন আসলে খুব মজার। আপনার হঠাৎ মেহমান আসলে এটা আপ্যায়নের জন্য যথেষ্ট, খুবই মজার, ফুলকো ফুলকো, সেই স্বাদ, এত মজা ছিল আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ এই পিঠার রেসিপিটা সবাই দেওয়ার জন্য, আমি পেয়েছি সেজন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।